রিশাদ, প্রতিদিনের মতো কিন্তু সকাল থেকেই প্রচারণা শুরু হয়। প্রার্থীরা ভোটারদের কাছে যান, নানা প্রতিশ্রুতি দেন। তারা বলেন যে শিক্ষার্থীদের কল্যাণের যত ধরনের কাজ আছে তারা নির্বাচিত হলে সে সকল কাজ করবেন। তবে আজকে যেহেতু শুক্রবার, সেহেতু আজকে সকালে একটু ঢিলেঢালা প্রচারণা চলছে। আর এর আগে পোষ্যকোটা ফেরানো নিয়েও কিন্তু আন্দোলন হয়েছে, সেখানেও শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত ছিলেন, যার কারণে কিন্তু প্রচারণায় কিছুটা প্রভাব পড়েছে। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে আজকে তো শুক্রবার, আজকে কেমন প্রচারণা চলবে? আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমি সিফাত আবু সালেহ, সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে সহকারী তথ্য গবেষণা সম্পাদক পদে দাঁড়িয়েছি। আমাদের আলহামদুলিল্লাহ প্রচারণায় আমরা সবার স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। সবাই আমাদের কর্ডিয়ালি রিসিভ করছেন, আমাদেরকে প্রশ্ন করছেন, আমরা তাদের সমস্যাগুলো বলছেন। আর আজকে যেহেতু শুক্রবার, ক্যাম্পাসে স্বাভাবিকভাবে আজকে একটু শিক্ষার্থীদের আনাগোনা কম, কিন্তু আমাদের যে শিডিউল আছে আর কি, আমরা ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরেও যেহেতু আজকে আমরা অসংখ্য শিক্ষার্থীরা থাকবেন, আমাদের সে প্ল্যান অনুযায়ী আমরা প্রচারণা চালাবো আর কি। আর আজকে স্বাভাবিকভাবে গতকালকে যেহেতু পোষ্যকোটা ইস্যুতে হচ্ছে একটা আন্দোলন হয়েছে আর কি, গভীর রাত পর্যন্ত, এবং সেইখানে আমরা সবাই একতাবদ্ধ হয়েছি আর কি, যে অন্তত পোষ্যকোটা যে ইস্যুতে আমরা যেটা রেজাল্ট হয়ে গিয়েছিল আর কি, না এটার হচ্ছে কোনো পোষ্যকোটা থাকবে না, আমরা এই ব্যাপারে সবাই একমত। এবং আমরা আশা করি এটা রাকসুতে কোনো বাধা সৃষ্টি করবে না। প্রশাসনের কাছে আমরা এই দাবিটা জানাবো আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে প্রচারণা আজকে শুক্রবার হয়, ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা কম। তবে অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছেন, ক্যাম্পাসের আশেপাশে থাকেন, তাদের মধ্যে কিন্তু প্রতিদিনের মতোই প্রচারণা অব্যাহত থাকবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন বলছে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে ক্যাম্পাস এবং এর আশেপাশের এলাকায়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ রিসার্চ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।